মাটা সর্দারের পাহাড়ে ওই জন্য কুচাই সর্দার আগে আগে যাচ্ছে। আর এই বট গাছটা অনেক পুরনো, অনেক বছরের ঐতিহাসিক বট গাছ। পাথর ফাথর জড়িয়ে ধরে বসে আছে। ওয়াও, এই যে পাহাড়, একদম টপে যাব আমরা। পার্কিং। কুচাই একই, কোথায় গেল কুচাই, একই জোশের সাথে ছুটে যায়, গাড়ে বিশাল রস। আমরা এখানে অক্সিজেনের অভাবে হাঁপাচ্ছি। কেমন লাগছে জানেন তো? সমুদ্র পল্টু খৈনি বানাতে বানাতে আসছে, ওর একটু টেম্পার কমে গেছে। সিঁড়ির পথ ছেড়ে এবার কঠিন পথের দিকে এগোচ্ছি আমরা। সামনে বড় বড় বোল্ডার। आठ 848 मीटर उच्चता है। हम लोग अभी एवरेस्ट की चोटियों में। ऑक्सीजन का अभाव, ऑक्सीजन का कमी हम लोगों को महसूस हो रहा है। कैंसिल। ওই দাঁড়া না, রাজা মাঠা রাজার কাছে চ, ওই রাজার কবর থেকে পাথর নিয়ে যাবো। ডাইনোসরের দাঁত দেখতে পেয়েছি, দাঁত জীবাশ্ম ডাইনোসরের দাঁত। বরফ পড়েছে, যেহেতু আমরা এভারেস্টের ওপরে আছি, এই যে বরফ দেখা যাচ্ছে। পানকৌড়ি ফল ছোট ছোট কালো কালো হয় না, ওপরে দেখার কি আছে, যাচ্ছি তো। পাথর রাস্তা শেষ করে মোটামুটি একটু সমান্তরাল নয়, কিন্তু পাথর ছাড়া সিম্পল রাস্তা পেয়েছি। মাঠা পাহাড়ের উপরে আমাদের যাওয়ার প্রস্তুত। তোদের যে মানে বাইরে বাইরে পরেশনাথ পাহাড়ে নিয়ে যাওয়া, ভাবলাম কি হবে তাহলে। তুই মানে পরেশনাথ পাহাড়ে তো এটা নিয়ে যাবো, এই অবস্থা করলে। ব্লিঙ্কিটে একটু জল অর্ডার করো না, করে দিতে যাবি ওই যে চূড়া। বললাম না, শিকার আটকাতে পারবে না। শুয়োর হরিণ এখনো পাওয়া যায়, ভাল্লুক ফাল্লুক পাওয়া যাচ্ছে না। ময়ূর ডাকছে দূরে কোথাও, ময়ূরের আওয়াজ শোনা যাচ্ছে। অলরেডি অবস্থা কাইলে, এখনো ওইটার উপরে উঠতে হবে। জলের বোতলটাও আনেনি। প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে, মোটামুটি ওপরে এসেই গেছি, একটু বাকি। তোমরা খালি ভিউটা দেখো এখানের। ওরা ভয় পেয়ে গেছে।
মৃত্যুর সঙ্গে লড়ছে মনে হচ্ছে। চশমাটা পরে একটা দে। মৃত্যুর সঙ্গে লড়লে কী হবে, ছাড়া যাবে না, কি বলে ওটাকে, তবু উঠতে হবে। আর ও মানে আবার কী হয়েছে, খ্যাঁচ উঠে গেছে মনে হচ্ছে, আবার উপরে উঠছে। হাল ছেড়ো না বন্ধু। আমার ভাই আসছে। এইটাতে টাইল দিয়ে দিলাম, এরপরে ডাইরেক্ট এভারেস্ট জয় করতে হবে। লাফে ছুটে খুব তাড়াতাড়ি যায়। দেখো বন্ধুরা, ভিউটা দেখো। ভিউটা দেখাও। এখানে কি হিসু করে গেছে নাকি? ওফ, অত্যন্ত হেভি। একজন অসুস্থ হয়ে পড়েছে আমাদেরই মধ্যে, সারা রাত জাগা, তারপর খাওয়া নেই, মাথা ঘুরছে, বমি হচ্ছে। তো ওরা সবাই ওখানে দাঁড়িয়ে গেল, আমরা দুজনে এগিয়ে চলেছি এখনও পুরো ওপরের জন্য। ফাইনালি আমরা টবে এসে পৌঁছেছি। মন্দিরটা বন্ধ। এখানে অ্যারো চিহ্ন দেখাচ্ছে, তার মানে রাজার সমাধি এইদিকেই হবে। কি মাঠার সর্দার রাজা ছিলেন এই গ্রামের জন্য। ইতিহাসটা আমি পড়েছিলাম কিন্তু এখন ভুলে গেছি। এদিকেও অ্যারো চিহ্ন আছে, হয়তো ভিউ পয়েন্ট। এই যে সমাধিস্থল বাবা মাঠাবুড়ো, এই পাহাড়ে উঠিবেন না। গুলি এখনো চলছে, ময়ূরও ডাকছে। আলগা নুড়ি পাথর পা স্লিপ করছে। এখন বাজে 9:50। আমরা উপর থেকে নিচে নেমে এলাম। 8:40-এ শুরু করেছিলাম, ঘন্টাখানেকের মতন লাগলো আমাদের উপরে যেতে আসতে। উপরে ছিলাম 15 মিনিটের মতন। ভালো বেশ ভিউ দেখা যাচ্ছে, ভিউগুলো তোমাদের দেখাবো, দেখে নিও। পাহাড় ঘুরে যে যার একটু রেস্ট নেওয়া হচ্ছে। জয়ন্ত এখন ফিট, আবার নেক্সট পাহাড়ে ওঠার জন্য রেডি। পল্টু একদম টপে উঠেছিল, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে আমাদের।